Hello বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ প্র্যাকটিস সেশন। দিস ইজ গোয়িং টু বি এ মাস্টার ক্লাস। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ স্পোকেন ইংরেজিতে কথা বলতে গেলে প্রত্যেকের এই আজকে যে ক্লাসে যে ডাউটগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে প্র্যাকটিসগুলো করব, সেগুলো প্রত্যেকের কোথাও না কোথাও ডাউট হয়ে থাকে, কিন্তু অনেকেই আমাদের মধ্যে সুন্দর করে সাজিয়ে ডাউটটাকে জিজ্ঞাসা করতে পারি না, বা ডাউটটাকে সামনে রাখতে পারি না যে আমি কেন বুঝতে পারছি না, কি বুঝতে পারছি না। আর এই পুরো জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে তোমাদের মধ্যে থেকে একজন ভিউয়ার আমার কাছে দুদিন অনবরত, মানে লাগাতার দুদিন কমেন্ট করেছে। তার নাম হচ্ছে কামাল হোসেন। এত সুন্দর করে ডাউটটাকে সাজিয়ে অনেকগুলো সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে তারপর আমাকে রিপ্লাই করেছেন যে আমি যেন এটার ব্যাপারে বলি। সো আই এম রিয়েলি হ্যাপি টু সি দ্য এফোর্ট হি হ্যাজ পুট টু bring this all the matter, bring all the matter in front of us. Okay, so you will get really benefit from his topic or his doubt, or doubt থেকে তোমরা বেনিফিট পাবে। সো কামাল হোসেন, তোমার উত্তর আজকে তুমি পেয়ে যাবে, আর তোমার সাথে আরো আমাদের অন্যান্য ভিউয়ার্সরাও এর উত্তর খুব সুন্দর করে পাবে। যেটা আমাদের বি ভার্ব, যেটা বেসিক, খুবই সবারই আমি জানি ডাউটটা হয়, কিন্তু খুব কম আমাদের মধ্যে এই ডাউটটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি সামনে। সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এগুলো এগুলো কি কি এগুলো অনেক ধরনের অনেকভাবে ব্যবহার হয়, রাইট? কিন্তু কিছু কিছু ব্যবহার আমাদেরকে খুবই কনফিউজ করে দেয়। তার মধ্যে তোমার যে মেইন ডাউটটা, এটাকে আমি সামারাইজ করেছি, তাতেও 5 লাইন লেগেছে সামারাইজ করতে। সবাই একটু লক্ষ্য করো, এখানে হ্যাভ ও ডু মূল ভার্ব হিসাবে ব্যবহার হলে, হ্যাভ আর ডু যদি মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়, এক্সাম্পল কিরকম হতে পারে? যে আই হ্যাভ এ প্যান, আমার একটা কলম আছে, এটা মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। আর ডু কিরকম মূল ভার্ব? আই ডু দিস, আমি এটা করি। ওকে, এরকম যদি ব্যবহার হয়, যে হ্যাভ আর ডু মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন আমরা নেগেটিভ ও ইন্টারোগেটিভ করার সময় ওই সেন্টেন্সগুলোকে, যে আমার কাছে কলম আছে, আই হ্যাভ এ প্যান, এবার আমি যদি এটাকে নেগেটিভ করি বা ইন্টারোগেটিভ করি, তখন আমি কিভাবে বলি? আই ডু নট হ্যাভ এ প্যান, ডু লাগাচ্ছি আবার আরেকটা। ওকে, আই ডু নট হ্যাভ এ পেন। বা ইন্টারোগেটিভ করতে চাইলে ডু আই হ্যাভ এ পেন, আমার কাছে কি একটা কলম আছে। সো হ্যাভ ভার্ব মেইন ছিল, কিন্তু যখন নেগেটিভ করতে যাচ্ছি আর প্রশ্ন করতে যাচ্ছি, তখন আরেকটা ডু লাগাতে হচ্ছে। নেগেটিভ করতে গেলে আই ডু নট হ্যাভ এ পেন, আমার কাছে কলম নেই। আর প্রশ্ন করতে গেলে ডু আই হ্যাভ এ পেন বা ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কাছে কি কলম আছে। কতটা ইন্টারেস্টিং দেখো, আরো আছে। এই কোশ্চেনটা অনেকটা লম্বা, জাস্ট স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশনই দিলাম না আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য লাইভ সেশন। আই হোপ ইউ অল অফ ইট এন্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং অ্যান্ড এক্সারসাইজিং এভরি সিঙ্গেল ডে। একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে লাইভ সেশনগুলো ইউটিউবের ওভার প্রেশারের কারণে, ইউটিউবকে আমি ইউটিউব অফিসিয়ালসকে ইমেল করেছিলাম গত লাগাতার কয়েকদিন ধরে, কিছু একটা প্রবলেমের জন্য আমি লাইভ আসতে পারছি না। কারণ লাইভ সেশনগুলো লাইভ শেষ হওয়ার পর তোমাদের সামনে আসতে 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, মানে এক এক সময় অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে। সো ওদের তরফ থেকে সব স্ক্রুটিনি করার পর রিপ্লাই এলো যে ডিউ টু দ্য ওভারলোড আর অনেক বেশি ট্রাফিকের কারণে এই প্রবলেমটা হচ্ছে। ইট মে গো আপ টু 48 আওয়ার্স, এরকম হতে পারে যে লাইভ সেশন শেষ হবার পর আগামী 48 ঘন্টাও তোমরা ভিডিওটা না পেতে পারো। এই জন্য যারা ভিডিও পেতে চাও, ওদেরকে বলছি, যারা ইন্টারেস্টেড আছো, যারা ভিডিও পেতে চাও, ওরা কি করতে পারো? সাবস্ক্রাইব করার পর বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে তোমার ভিডিও, তোমার মোবাইলের নোটিফিকেশন গিয়ে থাকবে। আর নোটিফিকেশন চলে গেলে একবার, ভিডিওটা যদি তুমি নাও পাও চ্যানেলে, তুমি সেই নোটিফিকেশনটা ক্লিক করে ভিডিওটাকে দেখতে পারবে। ওকে, সো দে হ্যাভ রিপ্লাইড মি লাইক দিস। সো যাদের কাছে নোটিফিকেশন যাবে, ওরা লাইভ সেশনের পর দেখতে পারবে। যাদের কাছে নোটিফিকেশন যাবে না, ওরা লাইভ সেশনের পর ভিডিওটা পাবে না। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট দ্য ভিডিও, if you think that I may miss the video during the live session, then you can switch on the that bell icon and switch on all the notification on. Okay, so that was a technical update. So now কোথায় ছিলাম আমরা? হ্যাভ ও ডু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে আমরা নেগেটিভ ও ইন্টারোগেটিভ করার সময় ডু ডাজ ডিড ব্যবহার করি। তো প্রথম পার্ট এই দুটোকে আগে ভালো করে বোঝো। বলছে হ্যাভ ও ডু যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মানে হ্যাভ কি হয়? যে হ্যাভ দিয়ে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ আ হাউস, আই হ্যাভ এ কার। ওকে, বা আই হ্যাভ এ প্রবলেম, আমার একটা প্রবলেম আছে। আই হ্যাভ এ ডাউট, আমার একটা ডাউট আছে। তো হ্যাভ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? এতটুকু বুঝতে পারছো? ইয়েস অর নো? ক্লাস নাম্বারটা বলে দেবেন? ক্লাস নাম্বারটা আমি ভিডিওটা লাইভ সেশনটা ওভার হলে বলে দেবো। ইটস মেবি 35।
ওকে, মাঝখানে যে ভিডিও এসছে, গতকালকে যে ভিডিওটা এসেছিল কমিউনিকেশন স্কিলের উপরে, ওটা কোনো এই সিরিজের ভিডিও ছিল না, বাট অনেকেই কমিউনিকেশন স্কিল বা অন্য ধরনের ভিডিও দিলে অ্যাভয়েড করে দিচ্ছ, অনেকে আবার হাইলি খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছো। সো যারা অ্যাভয়েড করে দিচ্ছ ওদেরকে বলি, আমি যে যে ভিডিওগুলো দিই সেগুলো তোমাদের ভালোর জন্য, আমার পার্সোনাল বেনিফিটের জন্য দিই না। সো স্পোকেন ইংলিশ অ্যালোন ইজ নাথিং। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ ইয়োর স্কিল, your overall growth, if you really want to see your overall growth, তোমার পুরোপুরি গ্রোথ দেখতে চাও, তাহলে স্পোকেন ইংলিশ থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল। সো কমিউনিকেশন স্কিল কি, কমিউনিকেশন স্কিল কিভাবে ইমপ্রুভ করবে, এই সমস্ত কিছু নিয়ে আমি 4টে স্টেপ নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওটাতে, গতকালকে ভিডিওটাতে। সো ইউ ক্যান ওয়াচ দ্যাট ভিডিও ইফ ইউ ওয়ান্ট। সো আচ্ছা, আর দ্য পিকচার ইজ নট ক্লিয়ার, মাই গড, ইজ ইট সো? আচ্ছা, আমি আর একটু কাছে নিয়ে আসছি। ওকে, আই হোপ নাও ইট ইজ ওকে। এবার ঠিক আছে দাদা, আই এম ফ্রম পুরুলিয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে তো? এবার জাস্ট সে মি ইয়েস অর নো গাইস, ক্যান ইউ টেল মি ইয়েস অর নো? সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? ইয়েস, ওকে। শায়দ সৈয়দ কৌশিক চৌধুরী, হাউ আর ইউ? ইয়েস, আই এম গুড, আই এম গুড। গাইস সরি, আই প্লিজ ডোন্ট মাইন্ড, আমি তোমাদের কমেন্টগুলো এখন রিপ্লাই করতে পারছি না, ক্লাস শেষ হবার পর আমি রিপ্লাই করবো। সো ইট মে টেক হাফ অ্যান আওয়ার টুডে। আজকে ক্লাসটা একটু, যেহেতু মাস্টার ক্লাস, অনেকগুলো টপিকের ভিতরে আমরা আলোচনা করব, বেসিক জিনিস অনেকগুলো, সেহেতু একটু লম্বা হতে পারে ক্লাসটা, বাট আফটার হাফ অ্যান আওয়ার আই উইল রিড আউট ইউর কমেন্টস অ্যান্ড আই উইল গিভ রিপ্লাই। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মেনি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ গাইস, যারা যারা রিপ্লাই করেছো। ওকে, ক্লিয়ার, ওকে, ফাইন। সো বুঝতে পারছো, হ্যাভ আর ডু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে সেটা কিরকম হয় দেখতে? হ্যাভ আর ডু যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন কিরকম হয়? হ্যাভ মানে এটা আমার ক্লাস। দাদা এটা কত নম্বর ক্লাস বললাম তো? মেবি 35, ইয়া মেবি 35, ইউ উইল গেট দ্যাট। যাদের যাদের এটা ডাউট হয় যে কত নম্বর ক্লাস বুঝতে পারি না, পুরোটা টাইটেল দেখবে, পুরোটা টাইটেল দেখলে দেখবে টাইটেলের লাস্টে লেখা থাকে। আজকের ভিডিওটা ধরো লেখা নাই তো, যখন শেষ হবে তখন তোমরা টাইটেল আমি আপডেট করে দেবো কত নাম্বার। ওকে, ইউ হ্যাভ এ কার, রাইট? সো আই হ্যাভ এ কার, ইউ হ্যাভ এ কার, আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ এ ইস্যু, আই হ্যাভ এন ইস্যু, ওকে, আই হ্যাভ এ ডাউট। এই জায়গায় কোথায় হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। হ্যাভের জায়গায় হ্যাজও মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কিরকম? শি হ্যাজ এ আমব্রেলা, শি হ্যাজ আ স্কুটার, ওকে, শি হ্যাজ আ স্কুটার, ওর কাছে একটা স্কুটার আছে। শি হ্যাজ আ ডাউট, শি হ্যাজ এ কোশ্চেন, ওর একটা প্রশ্ন আছে, ওর একটা ডাউট আছে। এরকম ধরনের প্রশ্ন আমরা যখন বলবো, এরকম ধরনের কথা যখন আমরা বলবো হ্যাভ বা হ্যাজ লাগিয়ে, তখন হ্যাভ বা হ্যাজটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ডু কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? যখন বলছি আই ডু দিস, আমি এটা করি, ওকে, আমি এটা করি, আই ডু দিস। আই অ্যাম, নট আই অ্যাম, ইয়েস আই এম ডুইং দিস ওয়ার্ক, আমি এই কাজটা করছি। ওকে, নেক্সট হতে পারে আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি, আই ডু দিস জব, আমি এই কাজটা করি। এখানে ডু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, শি ডাজ দিস ওয়ার্ক, ও এই কাজটা করে। এখানে ডু আর ডাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো হ্যাভ আর ডু যখন মূল ভার্ব মানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা নেগেটিভ ও ইন্টারোগেটিভ করার সময় ডু ডাজ ডিড ব্যবহার করি। নেগেটিভ করার সময় কি হয়ে যায়? আই ডু নট হ্যাভ আ কোশ্চেন, আমার কোনো প্রশ্ন নেই। আই ডু নট হ্যাভ এ পেন, আমার কলম নেই। ওকে, আই ডু নট হ্যাভ এনি ডাউট, আমার কোনো ডাউট নেই। এবার যদি প্রশ্ন করি, ডু আই হ্যাভ এ ডাউট, আমার কি একটা ডাউট আছে, বা ডু ইউ হ্যাভ এ ডাউট, তোমার কি কোনো ডাউট আছে? বুঝতে পারছো? তাহলে নেগেটিভ করার সময় আমার মূল ভার্ব যদি হ্যাভ থাকে, সেখানে ডু আনতে হয়। নেগেটিভ করার সময় ডু আনতে হয়, ইন্টারোগেটিভ করার সময় ডু আনতে হয়। সেম এই ডু এর ক্ষেত্রেও, আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি যদি বলি, আই ডু দিস ওয়ার্ক, ওকে, বা আই ডিড দিস ওয়ার্ক, আমি এই কাজটা করেছিলাম, তাহলে একে যদি নেগেটিভে বলি যে আমি এই কাজটা করিনি, আই ডিড নট ডু দিস ওয়ার্ক, আই ডিড নট ডু দিস ওয়ার্ক, বা আই ডু নট ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি না। শি ডাজ নট ডু দিস ওয়ার্ক, ও এই কাজটা করে না। শি ডিড নট ডু দিস ওয়ার্ক, ও এই কাজটা করেনি। ওকে, ডিড শি ডু দিস ওয়ার্ক, ও কি এই কাজটা করেছিল? ডিড শি ডু দিস ওয়ার্ক, ও কি এই কাজটা করেছিল? রাইট? বুঝতে পারছো? সো ডু যদি মূল ভার্ব থাকে আমাদের, সেখানেও আমি প্রশ্ন বা নেগেটিভ বানাতে গেলে আমাকে ডু, ডাজ, ডিড এগুলোর ব্যবহার করতে হয়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সো দিস ওয়াজ দ্য ফার্স্ট পার্ট। কিন্তু এবার সেকেন্ড পার্ট দেখো, কিন্তু বি ভার্ব মানে এম ইজ আর, কিন্তু বি ভার্ব, ওকে, বি ভার্ব মানে কি কি ভার্ব? বি ভার্ব বলি আমরা কোন কোন ভার্ব গুলোকে বি ভার্ব বলি? এম ইজ আর।
সো এম ইজ আর যদি থাকে মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় সেন্টেন্সে এম ইজ আর যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাহলে আমরা নেগেটিভ বা প্রশ্ন করার সময়, মানে আমরা নেগেটিভ করার সময় সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় বা প্রশ্ন করার সময় ডু ডাজ ডিড ব্যবহার করি না। ওকে, ডু ডাজ ডিড ব্যবহার করি না কেন? এবার ফর এক্সাম্পল, যখন এম ইজ আর আমার মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিরকম সেন্টেন্সগুলো দেখতে হয়? আই অ্যাম এ বয়। ওকে, আমি একটা ছেলে। হি ইজ আ স্টুডেন্ট, ও একজন ছাত্র। ওকে, এর বাইরে কামাল হোসেন অনেকগুলো এক্সাম্পল দিয়ে কোশ্চেনটা পাঠিয়েছে। ফর এক্সাম্পল দেখো, বলছে হি ইজ এ বয়। ওকে, হি ইজ নট এ বয়, এরকম কেন হচ্ছে? হি ইজ নট এ বয় এরকম কেন হচ্ছে? এখানে কেন এইগুলোর মতো হচ্ছে না? হি ইজ, এখানে কেন এরকম হচ্ছে না? হি ডাজ নট বি এ বয়, হি ডাজ নট বি এ বয় এরকম কেন হচ্ছে না? বা প্রশ্ন করার সময় ডাজ হি বি এ বয় এরকম কেন করি না আমরা? ওকে, সো দিস ইজ দ্য কোশ্চেন ফ্রম কামাল হোসেন। সো আর কি আছে? যেরকম সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ ব্যবহার করি আমরা, তাহলে বি ভার্ব যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার করি, তখন আমরা কেন টেন্স পারসন সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ ডিড ব্যবহার করব না? ব্যাখ্যা দিন প্লিজ। ওকে, আরেকটি প্রশ্ন, হি লাভস টু প্লে ফুটবল, আই ওয়ান্ট টু ক্যাচ ফিশ, এই ধরনের বাক্যের প্যাসিভ আছে কি? ওকে, সো দিস ইজ অ্যানাদার কোশ্চেন। মুক্তারদা আই ডু ক্যাচ ফিশ হয় না। ওকে, ইয়েস, আই ডু ক্যাচ ফিশ হয় না। ওকে, আই ক্যাচ ফিশ এরকম বলি আমরা, আই ক্যাচ ফিশ আমি মাছ ধরি। আর ডু লাগাই কোন সময়? যখন হ্যাঁ আমি মাছ ধরি তো, মানে এরকম ধরি তো, আমি কাজটা করি তো, যখন একটু এক্সট্রা এক্সাজারেট করে বলছি, এক্সাজারেট মানে বাড়িয়ে বা জোর দিয়ে বলছি, তখন বলি ইয়েস আই ডু ক্যাচ ফিশ, আই ডু ক্যাচ ফিশ। মানে ওখানে ডুটা এই জন্য না যে আমি মাছ ধরি অর্থে, ওখানে হ্যাঁ আমি মাছ ধরি তো এরকম অর্থে আমি এক্সট্রা একটা ডু লাগাই। ওকে, সো প্রথম কথা হচ্ছে হি লাভস টু প্লে ফুটবল, আই ওয়ান্ট টু ক্যাচ ফিশ, এই ধরনের বাক্যের প্যাসিভ আছে কি? সো প্যাসিভ কখন আমরা ব্যবহার করি, এটা যদি বাংলা একবার বুঝে যাও, তাহলে যে কোনো সেন্টেন্স তুমি যেটা ডাউট করছো যে সেটার প্যাসিভ আছে কি, সেটার বাংলাটা বোঝার পর তুমি বুঝে যাবে যে এর প্যাসিভের দরকার পড়ে না অ্যাকচুয়ালি। সো জোর জবরদস্তি কোনো আমাদেরকে কিরকম করে শেখানো হয়েছিল, এই সেন্টেন্সগুলো প্যাসিভ হয়, এই সেন্টেন্সগুলো প্যাসিভ হয় না। কিন্তু আমি তোমাদেরকে কিছু ট্রিক বলে দেবো। আজকে ক্লাসে আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করব না, নেক্সট ক্লাস থেকে প্যাসিভ শুরু হবে আমাদের। তোমাদের যা যা ডাউট আছে তার মধ্যে কোনো যদি মেজর ডাউট থাকে, সেই ডাউটগুলো নিয়ে মাঝে মধ্যে ক্লাস হবে। আর না হলে নেক্সট আমাদের প্যাসিভ শুরু হবে। প্যাসিভ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন ইংলিশ গ্রামার। ওকে, যেরকম করে টেন্স ইম্পর্টেন্ট, এতদিন আমি তোমাদেরকে গ্রামারে ঢুকে কিছু বোঝাইনি, আমি স্পোকেন ইংলিশের পার্সপেক্টিভে সব তোমাদেরকে প্র্যাকটিক্যালি অভ্যেস করিয়ে যাচ্ছি, সেরকম করে প্যাসিভ ভয়েসটাকেও আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে অভ্যেস করাবো কাল থেকে। কিন্তু হ্যাঁ, তো যখন প্র্যাকটিস করাবো তখন তোমরা বুঝে যাবে যে কোন সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করা যায় না বা করব না, করার দরকারই পড়ে না। ওকে, সো আজকে আর এই সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করছি না কামাল হোসেন, আজকে আমরা ফার্স্ট পার্টটাতেই থাকছি। ওকে, সো আই এম এ বয়, হি ইজ এ বয়, এটাকে নেগেটিভ করার সময় আই এম নট এ বয় বা হি ইজ নট এ স্টুডেন্ট, বা কোশ্চেন করার সময় এম আই এ বয় বা ইজ হি এ স্টুডেন্ট এরকম বলি। এখানে কেন ডু ডাজ ডিড ব্যবহার করে বলি না? এটা হচ্ছে তোমার প্রশ্ন। সো আগে আমি প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করি, তারপর আমরা প্র্যাকটিস করব সেম টপিকে, অনেক প্র্যাকটিস করব যাতে করে এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয়। সো লজিকটা কি, কেন বি ভার্ব ব্যবহার হলে আমাদের ডু ডাজ ব্যবহার হয় না এটা বোঝো। যখন আমি হ্যাভ বা ডু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেখানে হয় কোনো কাজ হচ্ছে, ওকে, মানে অ্যাকশন হচ্ছে, অ্যাকশন। যখন ডু ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, মূল ভার্ব ডু ডাজ ডিড এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে, মানে আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি, তখন কোনো অ্যাকশন হচ্ছে। ওকে, যখন হ্যাভ ভার্ব মূল হিসেবে ব্যবহৃত হচ্ছে, মেইন ভার্ব হিসেবে, মানে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ এ কোশ্চেন, তখন অ্যাকশন হচ্ছে না, কিন্তু কাইন্ড অফ একটা কাজ হচ্ছে যে আমার কিছু আছে, আই এম পজেসিং সামথিং। পজেস করা মানে আমার অধীন, আমার কাছে কিছু আছে, আমার কাছে একটা কোশ্চেন আছে, এটা বলছি।
আর বি ভার্ব কখন ব্যবহার হয় মেইন ভার্ব হিসেবে? বি ভার্ব ব্যবহার, বি ভার্বটা মানে কি এটা বুঝতে পারছো তো? বি ভার্ব যারা একদমই বেসিক আছে ওদের জন্য বলে দিই, বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই সব কটাই কিন্তু বি ভার্ব। বি ভার্বের এই বি কথাটার মানে হচ্ছে জেনারেলি হওয়া। ওকে, কি হওয়া মানে কোনো একটা স্টেট। ওকে, আই অ্যাম এ বয়, আমি একটা ছেলে। এখানে আমি কিছু করছি না, আমার কিছু আছে এরকমও বলছি না, এটা আমার একটা স্টেট, স্টেট অফ বিইং। স্টেট মানে কি? আমার একটা অবস্থা। স্টেট মানে এখানে অবস্থা, স্টেট মানে রাজ্য না। স্টেট মানে একটা অবস্থা আমার। কি অবস্থা? আমি একটা ছেলে, ছেলে হচ্ছে আমার একটা আহ, ছেলে হওয়া, দ্যাটস ইট। যে আমি একটা ছেলে হই, তো হই তো আর এরকম বলি না যে আমি একটা ছেলে হই। বলি না সে একটা মানুষ হন, উনি একটা ডাক্তার হন, উনি ডাক্তার হন, ওরকম আর কি। সো ব্যাপারটা জাস্ট ওনার পরিচয়, উনি একজন ডাক্তার, এতটুকুই, হি ইজ এ ডক্টর। তো উনি এরকম নয় যে উনি কিছু একটা ওনার কাছে কিছু পজেস করছেন, হি হ্যাজ সার্টিফিকেট এরকমও বলছি না, বা হি ডু হিজ জব ওরকমও বলছি না। উনি কোনো কাজও করছেন না, উনি কোনো জিনিস ধরেও বসেনি। ওনার জাস্ট পরিচয়টা, ওনার যে হওয়া, ওনার যে সত্তাটা, এটাকে বোঝানোর জন্য আমরা বি ভার্বের ব্যবহার করি। সে এম হোক, ইজ হোক, আর হোক, ওয়াজ হোক, ওয়ার হোক। দে ওয়ার হ্যাপি, দে ওয়ার হ্যাপি, ওরা খুব খুশি ছিল। সো এখানে ওদের কাছে কি কিছু ছিল, কোনো জিনিস ছিল, ওদের মাথায় কিছু জিনিস ছিল? না, কিছু ছিল না, ওদের একটা স্টেট, ওদের একটা অবস্থা বোঝাচ্ছি। সো এম ইজ আর এর যে সেকেন্ড পার্টের ভিডিওটা, মেবি পার্ট 34, আই হোপ, ইয়া, পার্ট 34, ডে 34 এর ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পাবে। এম ইজ আর এর সেকেন্ড ভিডিওটাতে আমি সমস্ত কিছু জিনিসগুলো ক্লিয়ার করেছি, যে এম ইজ আর এর মেইন চারটে ব্যবহার। ওকে, চারটার বেশি আরো কিছু ব্যবহার আছে, বাট মেইন চারটে ব্যবহার। প্রথম ব্যবহার ছিল আইডেন্টিটি, কারোর পরিচয় দেওয়া, যেরকম আই এম এ বয়, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ হাউস মেকার, আই এম এ কুক, আই এম এ কার্পেন্টার, আই এম এ ফুটবলার। সেম ভাবে এম এর জায়গায় আমি ইজ লাগিয়েও বলতে পারি, হি ইজ এ, সেম তার পরিচয়, হি ইজ এ টিচার, হি ইজ এ ডক্টর, শি ইজ আ নার্স, শি ইজ এ টিচার। আর অনেকের কথা একসাথে বললে, দে আর সিঙ্গার্স, দে আর ফুটবল প্লেয়ার্স, দে আর টিচার্স, দে আর নার্সেস। ওরা নার্স হন, বা ওরা টিচার হন, বা ওরা শিক্ষক হন। So, হওয়া। ওকে, হওয়া জাস্ট ওনার পরিচয়, এটাই হচ্ছে বি ভার্ব। সেম জিনিসগুলো যদি অতীতের পরিচয় বলি, আই ওয়াজ আ টিচার, আমি একজন টিচার ছিলাম। আই ওয়াজ আ মাউন্টেন ট্রেকার, আমি একজন মাউন্টেন ট্রেকার ছিলাম, আমি পাহাড়ে পাহাড়ে চড়ে বেড়াতাম। ওকে, দে ওয়ার ফুটবলার্স, ওরা ফুটবলার ছিল। সো এটাও কি, তার কোনো কাজ করাকে বোঝানো যাচ্ছে, বোঝাচ্ছে না যে ওরা ফুটবল খেলছিল এরকম বোঝাচ্ছি না, ওরা ফুটবলার, ওরা ওদের একটা পরিচয় বলছি। সো ফুটবলার ছিলেন, আরেকটা হচ্ছে ওরা ফুটবলার হন। এই যে জিনিসটা, এটাকে বোঝানোর জন্য আমরা বি ভার্ব ব্যবহার করি। আর বি ভার্ব হলো এই ভার্ব গুলো। যে বি ভার্ব কোনটাকে বলি আমরা, বি ভার্ব কাকে বলি? বি ভার্ব হচ্ছে এগুলো, এম ইজ আর, প্রেজেন্টে কারোর পরিচয় দেওয়ার জন্য এম ইজ আর ব্যবহার করি। আর পাস্টে সেম জিনিসটা, উনি পাস্টে কি ছিলেন, আই ওয়াজ আ টিচার, আমি একজন টিচার ছিলাম। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট ছিলে, এখন আর স্টুডেন্ট নো। ইউ ওয়ার এ স্টুডেন্ট অফ ইংলিশ, তুমি ইংরেজি স্টুডেন্ট ছিলে। ওকে, সো কাউর পরিচয়, কাউর সত্তা, কাউর সত্তা মানে কাউর যে, কেউ যে হয়, কেউ যে এখন বর্তমানে আছেন, উনি একজন ডাক্তার হন, উনি একজন টিচার হন, বা উনি একজন টিচার ছিলেন। তো হন বা ছিলেন, এই যে জিনিসগুলো, এগুলো বলার জন্য আমরা বি ভার্ব ব্যবহার করি। বুঝতে পারছো তাহলে হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর বি ভার্বের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? হ্যাভ ভার্ব মেইন ভার্ব হিসেবে হ্যাভ কখন ব্যবহৃত হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ মানে তিনটে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে। কখন ব্যবহার হয়? যখন আমি কিছু পোজেস করছি, আমার কাছে যখন কিছু আছে বলছি, যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ হাউস, আই হ্যাভ দিস, আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ এ কোশ্চেন, আই হ্যাভ ফ্রেন্ডস। ওকে, শি হ্যাজ ফ্রেন্ডস, দে হ্যাভ দিস দ্যাট, কোনো কিছু পজেস করা আছে অর্থে। আর ডু কোনো কিছু করা অর্থে, ডু, ডাজ, ডিড। ওকে, এগুলো কোনো কিছু করা করা অর্থে হচ্ছে। কিন্তু এই হ্যাভ ভার্ব বা ডু ভার্বের সাথে আরেকটা ভার্ব আসে বি ভার্ব, সেটা হচ্ছে কোনো অবস্থা হিসাবে। যখন মেইন ভার্বের কথা বলছি, যখন এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সিনারিও অন্যরকম। সো কামাল হোসেনের যে প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে যখন হ্যাভ আর ডু ব্যবহৃত হয়, তখন সেগুলোকে নেগেটিভ করার সময় আমরা
ডু ডু ডাজ ডিড এর ব্যবহার করি, কিন্তু বি ভার্ব দিয়ে যখন সেন্টেন্স, বি ভার্ব যখন এই জিনিসগুলো যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন সেগুলোকে নেগেটিভ করার সময় আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি না। কেন? সো দিস ইজ দ্য রুল, যে আমরা ব্যবহার করি না এই জন্যই যে এই ভার্বগুলো জাস্ট কারোর অবস্থা বলে, এখানে কোনো কাজ হয় না। আর যেখানে কাজ হচ্ছে না বা আমি কিছু পজেস করছি না, ওখানে আমাকে অক্সিলারি ভার্ব হিসাবে ডু ডাজ ডিড এর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেখানে কোনো কাজ হচ্ছে না বা যেখানে কোনো কিছু আমি আছে বলছি না, যে আমার আছে বা ওর আছে এরকম কিছু বলছি না, শুধু একজনের পরিচয় বলছি, সেখানে আমার নেগেটিভ বা কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড এর ব্যবহার করি না। দিস ইজ দ্য সিম্পল ফ্যাক্ট। সিম্পল মানে সিম্পলি যদি বোঝো এইভাবে, যে যেখানে কোনো কাজ হচ্ছে বা যেখানে বলছি কারোর আছে, সেখানে আমি নেগেটিভে কথা বলতে গেলে বা প্রশ্ন করতে গেলে ডু ডাজ ডিড নামক অক্সিলারি ভার্বের ব্যবহার করব। কিন্তু যেখানে যেখানে আমার মূল ভার্ব শুধুমাত্র বি ভার্ব, যে কারোর হওয়াটাকে বোঝাচ্ছে, আই অ্যাম এ টিচার, ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ লয়ার, দে আর ফুটবলার্স, এখানে আমার নেগেটিভ করতে গেলে শুধু নট বসাবো। আই অ্যাম নট এ টিচার, আমি টিচার নই। ওকে, আই অ্যাম নট এ টিচার, আমি টিচার নই। এরকম না যে আই ডু নট বি এ টিচার, আই ডু নট বি এ টিচার এরকম বলবো না। কেন বলবো না? এটাই হচ্ছে কারণ, যে যেখানে অ্যাকশন হচ্ছে বা যেখানে কোনো কিছু আছে আমার কাছে হোক কারোর কাছে হোক, বা কেউ একটা অ্যাকশন করছে, অ্যাকশন ভার্ব মানে ডু ভার্ব মানে অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব মানে পজেসিং ভার্ব, সেখানে আমরা নেগেটিভ আর কোশ্চেন করার সময় ডু ডাজ ডিড এর ব্যবহার করছি। কিন্তু যেখানে কোশ্চেন হচ্ছে না, শুধুমাত্র আমি বলছি কারোর পরিচয়, সেখানে নেগেটিভ আর কোশ্চেন করার সময় আমার কোনোভাবেই ডু ডাজ ডিড লাগানোর দরকার পড়ছে না। সেখানে শুধুমাত্র আমি নট লাগিয়ে নেগেটিভ বানাচ্ছি। আই এম নট এ টিচার, ওকে, দে আর নট ফুটবলার্স, ওরা ফুটবলার নয়, ওকে, শি ইজ নট আ ডক্টর, উনি একজন ডাক্তার নন। প্রশ্ন যদি করি, সেম ভার্বগুলোকে সামনে নিয়ে যাব, জাস্ট সেম ভার্বগুলোকে সামনে নিয়ে যাব। এম আই আ টিচার, এখানে কোনো আলাদা অক্সিলারি ভার্ব আলাদা করে আনতে হচ্ছে না, যেটা মেইন ভার্ব আছে সেটাকেই আমি সামনে নিয়ে যাচ্ছি। এম আই আ টিচার, আমি কি একজন টিচার, দেখতে পাচ্ছ? আর বাকি সব কিছুর ক্ষেত্রে কিন্তু হ্যাভ আর ডু এর ক্ষেত্রে কিন্তু আমাকে অক্সিলারি ভার্ব একটা সামনে নিয়ে যেতে হবে, যেটা আমরা এখন প্র্যাকটিস করব। আমাদের এক্সপ্লেনেশন হয়ে গেছে, এবার আমরা প্র্যাকটিস শুরু করব। সো এম আই এ টিচার, আমি কি একজন টিচার, এখানে কোনো কি এক্সট্রা অক্সিলারি ভার্ব এসেছে? আসেনি। কিন্তু এখানে যদি সেন্টেন্স হতো আই হ্যাভ এ পেন, সেখানে প্রশ্ন করতে গেলে ডু আই হ্যাভ এ পেন, আমার কাছে কি একটা কলম আছে, তোমার কাছে কি কলম আছে? ইউ হ্যাভ এ পেন, তোমার কাছে কলম আছে। ইউ হ্যাভ আ পেন, তোমার কাছে একটা কলম আছে। ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কাছে কি একটা কলম আছে? সো ডুটা এক্সট্রা চলে আসছে, এক্সট্রা একটা ডু নিয়ে নিচ্ছি। আচ্ছা, শি হ্যাজ আ পেন, ওর কাছে একটা কলম আছে। ডাজ শি হ্যাভ এ পেন, ওর কাছে কি কোনো কলম আছে? ডাজ শি হ্যাভ এনি পেন, ডাজ শি হ্যাভ এনি পেন। সো ডাজ চলে আসছে প্রশ্ন করার সময়। এগুলো নিয়ে এখন আমরা প্র্যাকটিসে যাব। সেম পাস্টের ক্ষেত্রে আই ওয়াজ আ সিঙ্গার, আমি একজন গায়ক ছিলাম। আই ওয়াজ আ সিঙ্গার, ওকে। ওয়াজ আই আ সিঙ্গার, আমি কি একজন গায়ক ছিলাম? আচ্ছা, ইউ ওয়্যার আ কোডার, বা ইউ ওয়্যার আ এনিথিং, ইউ ওয়্যার আ কম্পিউটার টিচার, ওকে, বা ইউ ওয়্যার আ কার্পেন্টার, ইউ ওয়্যার আ মেসন, ওকে, যে কোনো তোমার একজন পরিচয় দিচ্ছি। ইউ ওয়্যার আ ফুটবলার, তুমি একজন ফুটবলার ছিলে। সো তুমি কি একজন ফুটবলার ছিলে? যখন প্রশ্ন করব তখন এক্সট্রা আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে না। কি ক্ষেত্রে? যখন এ বি মানে কারোর পরিচয় নিয়ে কথা বলছি আমি, তখন জাস্ট এটাকেই আমি সামনে নিয়ে এসে কোশ্চেন করে দেবো। সো ওয়্যার ইউ আ ফুটবলার, তুমি কি একজন ফুটবলার ছিলে? ওয়্যার ইউ আ ফুটবলার, তুমি কি একজন ফুটবলার ছিলে? তাহলে ম্যাটারটা ক্লিয়ার হচ্ছে। শুধুমাত্র হ্যাভ আর ডু ভার্ব দিয়ে হ্যাভ আর ডু যখন মেইন ভার্ব হিসেবে আছে, তখন সেখানে প্রশ্ন করার জন্য আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার করবো, যেগুলো আমরা এখন প্র্যাকটিস করব। ওকে, আই উইল ড্রপ দিস, এটা মুছে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য অনেক সেন্টেন্স লিখবো, ওখানে আমরা প্র্যাকটিস হয়ে যাবে এখনই। নেগেটিভ করার সময় আমাদের ডু ডাজ ডিড, আর প্রশ্ন করার সময় ডু ডাজ ডিড লাগবে যখন মেইন ভার্ব হ্যাভ বা ডু আছে। কিন্তু মেইন ভার্ব যখন আমার এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে, মানে কারোর পরিচয় বলা হচ্ছে, তখন সেখানে নেগেটিভ করার জন্য সময় শুধু নট লাগাবো, আর পজিটিভ কোশ্চেন করার সময় শুধু এই সেম ভার্বটাকে সেন্টেন্সের সামনে নিয়ে যাব। কোনো এক্সট্রা ভার্ব আমি লাগাবো না, কোনো এক্সট্রা ভার্ব আমি লাগাবো না। ক্লিয়ার?
এক্সট্রা ভার্ব মানে এক্সট্রা অক্সিলারি ভার্ব, মানে ডু ডাজ ডিড এসব কিছু লাগাবো না। আর এই কি লাগাবো না, এই এম ইজ আর ওয়াজ ওয়ার এর যে চারটে ব্যবহার, এগুলো যদি ভালো করে বুঝে যাও যে কোথায় এম ইজ আর এর সাথে ডু ডাজ ডিড এগুলো ব্যবহার হতে পারে, বা এম ইজ আর এর মেইন ব্যবহার হিসাব, মেইন ব্যবহারটা কোথায়, সেই চারটে ব্যবহার দেখতে গেলে তোমরা ডে 34 দেখে নিও, তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে চারটে মেইন ব্যবহার এম ইজ আর এর। ফার্স্ট ইজ আইডেন্টিটি, সেকেন্ড ইজ কাউর কন্ডিশন, ওকে, মানে ফার্স্ট আইডেন্টিটি আই এম এ টিচার, সেকেন্ড কন্ডিশন আই এম হ্যাপি, আই এম ব্রেভ, আই এম হেল্পফুল, ওকে। থার্ড হচ্ছে অ্যাকশন, অ্যাকশন ভার্বের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়্যার সেম বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে নয় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়ে যায়। আই এম সিঙ্গিং, আই এম টিচিং, আই এম টকিং, আই এম ওয়াচিং, আই এম প্লেয়িং, আই এম ইটিং, ওকে। সেম আই ওয়াজ ইটিং, দে ওয়ার প্লেয়িং, she is playing, they are dancing, ওকে। সেম কথাগুলো, সেম অক্সিলারি ভার্ব গুলো, বি ভার্ব গুলো আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে যায় প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে যখন আমরা অ্যাকশন, কোনো অ্যাকশন নিয়ে কথা বলি, মানে কোনো কাজ হচ্ছে। সেম আবার এই ভার্ব গুলোর সাথে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয় যখন আমরা প্যাসিভে চলে যাই, যেটা আগামীকাল থেকে আমাদের প্র্যাকটিস শুরু হবে। মোস্ট প্রবাবলি আগামীকাল থেকে আমরা প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল, গ্রামারে ঢুকবো না আমি, প্র্যাকটিক্যাল ইউজ কি সে নিয়ে প্র্যাকটিস শুরু করবো আমরা। ওকে, নাও আই এম গোয়িং টু রাব দিস অ্যান্ড আই এম গোয়িং টু গিভ ইউ অ্যাম্পল অ্যামাউন্ট অফ এক্সাম্পলস, যাতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যায় যে এম ইজ আর ওয়াজ ওয়্যার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে তাকে নেগেটিভ আর কোশ্চেন করার সময় কিরকম স্ট্রাকচার হয়, আর হ্যাভ আর ডু ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে নেগেটিভ করার সময় আর কোশ্চেন করার সময় কিরকম স্ট্রাকচার হয়। সো লেটস স্টার্ট দ্য প্র্যাকটিস সেশন। Already the video is 26 minutes, so we will do a 10-15 minutes of practice. 15 মিনিট প্র্যাকটিস করার পর আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। ততক্ষণ অবধি you can make new sentences with the same, by following the same pattern. I am showing you the pattern, how can you make the sentences. So let's start. 1 2 3 4 5 action. Okay, সো কি কি ছিল আমাদের, প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ডু ভার্ব, রাইট, বি ভার্ব। ফার্স্ট লেটস স্টার্ট উইথ বি ভার্ব। সো বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, সো কি হচ্ছে, আই অ্যাম, এনিথিং ইউ ক্যান সে, তোমার নিজের পরিচয় দাও। আই অ্যাম আ প্রফেশনাল, আই অ্যাম এ স্টুডেন্ট, ধরো ফর এক্সাম্পল স্টুডেন্ট। তুমি যে কোনো নিজের পরিচয় দাও। তুমি যদি একজন, তোমার যেটাই প্রফেশন সেটা বললো। তুমি যদি হাউস মেকার হয়ে থাকো হাউস মেকার বললো, তুমি যদি একজন বাবা হয়ে থাকো, মানে এনি পরিচয় তোমার, একটা মানুষের অনেক ধরনের পরিচয় হতে পারে, রাইট। ইউ আর এ ফাদার, ইউ আর এ সান, ইউ আর এ মাদার, ওকে, ইউ আর অফিস কলিগ, ইউ আর এ ফ্রেন্ড, অর ইউ আর এ গুড ফ্রেন্ড, অর ইউ আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউ আর এ টিচার, এনিথিং, এনি আইডেন্টিটি ইউ ক্যান রাইট হিয়ার। সো আই অ্যাম আ এনিথিং, তুমি নিজেরটা নিজে লেখো, ওকে সবাই। সো এটা হচ্ছে এম দিয়ে। নেক্সট ইজ দিয়ে, হি ইজ সিঙ্গার, ও একজন সিঙ্গার। নেক্সট আমাদের হ্যাভ ভার্ব দিয়ে আমরা বানাবো, উই হ্যাভ আ বিগ হাউস, উই হ্যাভ আ বিগ হাউস। নেক্সট আমি বলবো মিস্টার পাঠক হ্যাজ কার, মিস্টার পাঠকের একটি গাড়ি আছে, ওকে। নেক্সট সেন্টেন্স আমরা বানাবো ডু ভার্ব দিয়ে, সেটা হচ্ছে ডু ভার্ব, আই ডু দিস ওয়ার্ক এভরি ডে, আমি রোজ এই কাজটা করি, এভরি ডে, ওকে। সো এগুলো হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স, এগুলো পজিটিভ সেন্টেন্স। এবার সেম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে নেগেটিভ আর কোশ্চেন বানাবো দেখো। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি নেগেটিভ বানানোর সময় কি করব, শুধু এম এর পাশে নট বসিয়ে দেবো। এটা বারবার বলছি, ডে 34 এর ভিডিওটা যারা না দেখোনি ওটা দেখে নিও, খুব ইজি হয়ে যাবে এই জিনিসগুলো, যে এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে সেগুলোকে কিভাবে বানানো যায়। সো লেটস স্টার্ট এগেইন আজকের মতো করে। আই অ্যাম আ স্টুডেন্ট, এটাকে নেগেটিভ বানাতে গেলে আমি বসাবো এখানে আই অ্যাম নট আ স্টুডেন্ট, ওকে, আই এম নট এ স্টুডেন্ট। আর এটাকে যখন আমি ইন্টারোগেটিভ বানাতে যাব তখন এই জাস্ট এমটাকে আমি সামনে নিয়ে আসবো, এম আই এ
স্টুডেন্ট, আমি কি একজন স্টুডেন্ট? সেম আমি যদি এখানে ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, সো ইউ আর জাস্ট আর এর পরে আমি নট লাগিয়ে দেবো, ইউ আর নট এ স্টুডেন্ট। আর যখন প্রশ্ন করবো আরটাকে সামনে নিয়ে আসবো, আর ইউ স্টুডেন্ট, আর ইউ আর স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? ওকে, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। নো, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ওকে, নেক্সট ইজ হ্যাভ দিস। আচ্ছা, ইজ, ইজও হতে পারে, এটা এম দেখলে আর দেখলে এরকম করে ইজ হতে পারে। হি ইজ এ সিঙ্গার, ও একজন গায়ক। হি ইজ এ সিঙ্গার, ও একজন গায়ক। এখন এখন আমি নেগেটিভ যখন করব, হি ইজ নট এ সিঙ্গার, দ্যাট ইজি। হি ইজ নট। অবশেষে আজ লাইভ ক্লাস পেলাম, খুব ভালো লাগছে কৌশিক রয়, ইউ আর মোস্ট ওয়েলকাম। রেসপেক্টেড স্যার, ইউ আর মাই গুড টিচার, থ্যাংক ইউ দাস অক্ষর। সো লেটস প্র্যাকটিস। ওকে, সো বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। যখন আমি বি ভার্বকে নেগেটিভ করছি, বি ভার্ব যখন আমার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি এখানে এই ভার্বগুলোকে বি, হ্যাভ আর ডুকে আজকে অক্সিলারি ভার্ব হিসেবে দেখছি না, মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়েছে, তখন নেগেটিভ আর কোশ্চেন করতে গেলে বি ভার্বের ক্ষেত্রে ডু ডাজ ডিড বসছে না, কিন্তু হ্যাভ আর ডু ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেগুলোকে নেগেটিভ আর কোশ্চেন করতে গেলে ডু ডাজ ডিড ব্যবহার হচ্ছে, ডিপেন্ডিং আপন দ্য টেন্স এন্ড সাবজেক্ট, মানে কাল আর কর্তা হিসেবে, কর্তা আর কালের উপরে নির্ভর করে। কিভাবে এটা আসছি, এই যেরকম এখানে কর্তা আই বলে এখানে এম হয়েছে, কর্তা হি বলে ইজ হয়েছে, কর্তা ইউ বলে আর হয়েছে। এতটুকু বুঝতে পারছো? এগুলো ওয়েল আগেও যথেষ্ট পরিমাণে এক্সপ্লেন করা হয়েছিল। ওকে, সো যখন নেগেটিভে বলতে যাচ্ছি তখন শুধু নট লাগিয়ে দিচ্ছি, আর যখন প্রশ্ন করতে যাচ্ছি তখন শুধু এম, এই ইজকে জাস্ট সামনে নিয়ে আসবো। হি ইজ এ সিঙ্গার, হি ইজ নট এ সিঙ্গার। ইজ হি আ সিঙ্গার, ইজ হি আ সিঙ্গার, ও কি একজন গায়ক? ওকে, সো জাস্ট ইজটাকে আমি সামনে নিয়ে আসছি, এক্সট্রা কিছু ঢুকছে না, এক্সট্রা ডু ডাজ ডিড কিছু ঢুকছে না। কেন ঢুকছে না? একটু আগে বলেছিলাম যে বি ভার্ব মানে কাউর কোনো কিছু হওয়া, জাস্ট পরিচয় হলে আমরা সেখানে ডু ডাজ ডিড ব্যবহার করি না। ওকে, সো যখন আমি হ্যাভ ভার্ব ব্যবহার করছি তখন আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব যদি নেগেটিভ আর কোশ্চেন হচ্ছে তখন, আর ডু ভার্ব হলে ব্যবহার করব। কেন? কারণ এখানে কোনো কাজ হচ্ছে, অ্যাকশন হচ্ছে, আর হ্যাভ অ্যাকশন হচ্ছে না, কিন্তু কিছু একটা আছে, ওর অধীনে আছে। ও যদি ছেড়ে, ওর এটা ওর অবস্থা নয়, মানে আই হ্যাভ আ পেন, এটা এটা আমার অবস্থা নয়, এটা ছেড়ে দিলে তো চলে যাবে, তো আমার কিছু করতে হচ্ছে, এটাকে ধরে রাখতে হচ্ছে। ওকে, সো কাজ যদিও না হয় কিন্তু আমাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে এখানে এটা রাখার জন্য। সো আই হ্যাভ এ পেন, আমি যদি অ্যাক্টিভ না থাকি তাহলে তো এটা আমার কাছে চলে যাবে। এইভাবে বুঝতে পারো ইজিলি, মানে জাস্ট বোঝার জন্য ম্যাটারটাকে। ওকে, সো আমি যদি অ্যাক্টিভ না থাকি তাহলে তো এই কলমটা আমার কাছ থেকে চলে যাবে। সো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ টু বি অ্যাক্টিভ ইফ আই ওয়ান্ট টু হ্যাভ দিস পেন ফরএভার, সবসময় যদি থাকতে চাই, রাখতে চাই পেনটাকে। সো যেখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ কোনো অ্যাকশন হচ্ছে বা পজেশন হচ্ছে, মানে আমার অধীনে কিছু আছে, তখন আমরা সেখানে নেগেটিভ করার সময় কিভাবে ব্যবহার করবো দেখো। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের কাছে একটা বড় বাড়ি আছে। তো আমি এরকম করে বলবো না যে উই হ্যাভ নট আ বিগ হাউস। নো, কিভাবে বলবো? উই ডু নট হ্যাভ আ বিগ হাউস, উই ডু নট হ্যাভ আ বিগ হাউস। সো দেখতে পাচ্ছ তাহলে ক্লিয়ার ডিফারেন্সটা বুঝতে পারছো? এখানে নেগেটিভ করার সময় আই অ্যাম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, কিন্তু এখানে নেগেটিভ করার সময় উই হ্যাভ এ বিগ হাউস বা উই হ্যাভ এ হাউস, উই হ্যাভ নট আ হাউস এরকম কিন্তু বলছি না। ক্লিয়ার হচ্ছে? কিভাবে বলছি? হ্যাভ দিয়ে, হ্যাভ যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে আছে, যে উই হ্যাভ আ বিগ হাউস বা উই হ্যাভ এ কার বা উই হ্যাভ এ মোটরসাইকেল, উই হ্যাভ এ প্রবলেম, আমাদের একটা প্রবলেম আছে, উই হ্যাভ এ কোশ্চেন, উই হ্যাভ এ ডাউট, আমাদের একটা ডাউট আছে, তখন হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে সেন্টেন্সটাতে। তখন নেগেটিভ করার সময় আমি ডু নট লাগাবো। কি লাগাবো? ডু নট। ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট, ডিপেন্ডিং আপন দ্য সাবজেক্ট। সো সাবজেক্ট উই আছে বলে ডু নট, সাবজেক্ট আই থাকলে ডু নট, সাবজেক্ট ইউ থাকলে ডু নট, সাবজেক্ট দে থাকলে ডু নট। শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমি তুমি ছাড়া অন্য কোনো একজন এই পৃথিবীতে, ওকে, মানে সে তৃতীয় ব্যক্তি, আমি তুমি ছাড়া তৃতীয় ব্যক্তি একজন যদি হয়, শি বা হি, তাহলে ডু নটের জায়গায় শুধু ডাজ নট হবে, এতটুকুই চেঞ্জ। ডু নটের জায়গায় ডাজ নট
হ্যাভ হ্যাভই থাকবে, এরকম না যে হি এর সাথে সবসময় হ্যাজই বসবে। নেগেটিভ সেন্টেন্স যদি হয় বা প্রশ্ন যদি হয় যেখানে একবার ডাজ ঢুকে গেছে, এই প্রশ্নটা প্রায় আসতে থাকে তোমাদের তরফ থেকে, হি এর সাথে দাদা হ্যাজ বসে তুমি এখানে হ্যাভ কেন বসিয়েছো? তো নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ কথা বলতে গেলে যেরকম ওর কাছে একটা বাড়ি নেই, বা প্রশ্ন করতে গেলে ওর কাছে কি বাড়ি আছে, প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে যেখানে আমার ডাজ লাগাতে হবে, ডাজ লেগে গেলে সেন্টেন্স একবার, তারপর হি এর সাথে যে হ্যাজটা ছিল ওটা হ্যাভে পরিণত হয়ে যাবে। সো ডাজ থাকলে আমার আর ভার্বের এস বা ইএস ফর্ম ব্যবহার হয় না, শুধু ভি ওয়ান ব্যবহার হয়, আর হ্যাভ হচ্ছে ভি ওয়ান। সো হি ডাজ নট হ্যাভ আ বিগ হাউস, ওর একটা বড় বাড়ি নেই। প্রশ্ন যখন করতে চাইবো উই হ্যাভ আ বিগ হাউস, তো আমাদের কি একটা বাড়ি আছে, বড় বাড়ি আছে, বা তোমার কি একটা বড় বাড়ি আছে, কিভাবে বলবো? সে এই ডুটাকে সামনে নিয়ে যাব, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ আ বিগ হাউস, তোমার কি একটা বড় বাড়ি আছে। এবার বড় বাড়ির জায়গায় তুমি যা খুশি লাগাও, গাড়ি লাগাও, কলম লাগাও, মোবাইল লাগাও, ল্যাপটপ লাগাও, ওকে, প্রশ্ন লাগাও, ডাউট লাগাও, এনিথিং, এনিথিং ইউ ক্যান, জাস্ট এ নাউন, একটা নাউন, মানে তোমার কি এই জিনিসটা আছে, তোমার কি কোনো প্রশ্ন আছে, তোমার কি কোনো উত্তর আছে, তোমার কি কিছু বলার আছে। ডু ইউ হ্যাভ এনিথিং টু সে, তোমার কি কিছু বলার আছে। সো ডু ইউ হ্যাভ, তাহলে এখানে আমি প্রশ্ন করতে গেলে ডু অক্সিলারি ভার্বকে আনছি। এই যে বি ভার্ব দিয়ে যখন সেন্টেন্স বানাচ্ছিলাম সেখানে প্রশ্ন করতে গেলে কিন্তু আমি অক্সিলারি ভার্ব আনছিলাম না, আমি কি করছিলাম, জাস্ট এই এম বা ইজ বা আর যেটাই ব্যবহার হচ্ছিল ওটাকে একটু করে সামনে নিয়ে আসছিলাম। ওকে, হি ইজ নট, হি ইজ এ সিঙ্গার, ও ও একজন গায়ক, হি ইজ নট এ সিঙ্গার, ও গায়ক নয়। ইজ হি এ সিঙ্গার, ও কি গায়ক, ইজ হি আ সিঙ্গার, ও কি গায়ক, ও কি একজন গায়ক, ইজ হি আ সিঙ্গার। তো এখানে আমি এরকম বলছি না যে ডু হি বি আ সিঙ্গার, ওকে, ডু হি বি আ সিঙ্গার এরকম কিন্তু বলছি না আমি। বা ডাজ হি বি আ সিঙ্গার, হি এর সাথে তো হি সি এর সাথে ডাজ বসবে, তো ডাজ হি বি আ সিঙ্গার মানে বি ভার্ব লাগাবো এখানে, এরকম কিন্তু করছি না। ডাজ হি ইজ এ সিঙ্গার বা ডাজ হি বি এ সিঙ্গার কিছুই বলছি না, কি করছি আমি, শুধু ইজটাকে সামনে নিয়ে যাচ্ছি, মেইন ভার্ব যেটা আছে ওটাকে সামনে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? সো বি ভার্ব দিয়ে মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার দিয়ে যখন এম ইজ আর ওয়াজ ওয়্যার যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কোনো সেন্টেন্সে, ওই সেন্টেন্সগুলোকে যখন আমরা নেগেটিভ বা কোশ্চেন করতে যাই তখন আমরা সেখানে ডু ডাজ ডিড এগুলোকে নেগেটিভ করার সময় বা কোশ্চেন করার সময় লাগাই না, সিম্পল নট লাগাই নেগেটিভ করার সময়, আর সিম্পল ওই ভার্বগুলোকে সামনে নিয়ে আসি প্রশ্ন করার জন্য। কিন্তু হ্যাভ ভার্ব বা ডু ভার্বের সাথে সময় আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি ডিপেন্ডিং আপন দা সাবজেক্ট অ্যান্ড টেন্স, কোন কালের কথা হচ্ছে। সো সাবজেক্ট যদি উই থাকে, উই আই ইউ থাকে তাহলে ডু, ওকে, আর যদি সাবজেক্ট হি সি থাকে তাহলে ডাজ। এই ডু আর ডাজ হবে প্রেজেন্টে, আর সেম কথাগুলো যদি পাস্টের কথা হয়, অতীতের কথা হয়, তাহলে সবার ক্ষেত্রেই ডিড। সে আই থাকুক, ইউ থাকুক, হি থাকুক, সি থাকুক, সবার ক্ষেত্রে হি, সবার ক্ষেত্রে ডিড। ফর এক্সাম্পল উই হ্যাভ এ বিগ হাউস, এখানে যদি আমি বলি উই হ্যাড এ বিগ হাউস, আমাদের একটা বড় বাড়ি ছিল, তাহলে আমি প্রশ্ন করব উই, তাহলে আমি নেগেটিভে বলবো উই ডিড নট হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটা বড় বাড়ি ছিল না। উই ডিড নট হ্যাভ এ কার, আমাদের কোনো গাড়ি ছিল না। উই ডিড নট হ্যাভ এনি কোশ্চেন, আমাদের কোনো প্রশ্ন ছিল না। ওকে, প্রশ্ন যখন করব ডিড ইউ হ্যাভ আ বিগ হাউস, তোমার কি একটা বড় বাড়ি ছিল, আমার সাথে প্র্যাকটিস করতে পারো, ডিড ইউ হ্যাভ আ বিগ হাউস, তোমার কি একটা বড় বাড়ি ছিল। দাদা আমরা এইরকম বলতে পারি, পারি না, উই হ্যাভ নট আ বিগ হাউস, না না এটা ঠিক নয় সুমন কর্মকার, এটাই তো এতক্ষণ বলছি, আমার গলা ব্যথা হয়ে গেছে বলতে বলতে, যে হ্যাভ আর ডু এর সময়, হ্যাভ আর ডু এর ক্ষেত্রে আমি এই এম বি ভার্বের যেভাবে বলছি সেভাবে বলতে পারি না। বি ভার্বের ক্ষেত্রে মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এর, এম ইজ আর ওয়াজ ওয়্যার যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলো তখন আমার ডু ডাজ ডিড লাগাবার দরকার পড়ছে না, তখন শুধু নট বসিয়ে দিচ্ছি। আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট। আই অ্যাম হ্যাপি পারসন, আমি খুব খুশি ব্যক্তি একজন, আই অ্যাম আ হ্যাপি পারসন, আই এম নট আ হ্যাপি পারসন। ওকে, ইউ আর আ হ্যাপি পারসন, ইউ আর এ হ্যাপি পারসন, তুমি একজন সুখী ব্যক্তি। নেগেটিভ যদি বলি ইউ আর নট আ হ্যাপি পারসন, ইউ আর নট এ হ্যাপি পারসন, তুমি একজন সুখী ব্যক্তি নো। প্রশ্ন যদি করতে হয় সেম আরটাকে ধরে তুলে এনে সামনে করে দিচ্ছি, আর ইউ আ হ্যাপি পারসন, তুমি কি একজন সুখী ব্যক্তি। তো এম ইজ আর এর 34 দিন নম্বর 34 যে দেখেছো ওদের কাছে ব্যাপারটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, যে এম এর যে চারটে ব্যবহার ছিল প্রথম দুটো ব্যবহার হচ্ছে আজকের ক্লাসে ইম্পর্টেন্ট। প্রথম দুটো ব্যবহার যে কাউর
আইডেন্টিটি, কারোর পরিচয়, যে আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই এম এ ডক্টর, আই এম এ নার্স। আর 2 নম্বর হচ্ছে তার কন্ডিশন, মানে কোনো অ্যাডজেক্টিভ। আমি 25খানা অ্যাডজেক্টিভ তোমাদেরকে দিয়েছিলাম ওই ভিডিওটাতে, 25 অ্যাডজেক্টিভস। ওকে, হ্যাপি, স্যাড, তারপর ব্রেভ, হেল্পফুল, ওকে, স্টিঙ্গি, অনেক ধরনের 25টা অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভগুলো যেরকম হি ইজ আ হেল্পফুল ফ্রেন্ড, ও একজন হেল্পফুল, ও একজন সাহায্যকারী বন্ধু। হি ইজ নট আ হেল্পফুল পার্সন, ও সাহায্য করে না। হি ইজ নট আ হেল্পফুল। যখন আমি প্রশ্ন করি ও কি সাহায্যকারী, ইজ হি আ হেল্পফুল, ও কি একজন সাহায্যকারী। সো প্রথম দুটো যে এম ইজ আর এর যে 4টে ইউজ বলেছি, তার মধ্যে যে প্রথম দুটো ইউজ আইডেন্টিটি আর কারোর কোয়ালিটি। সো ওই দুটো ইউজ কখন হয়, যখন এম ইজ আর ওয়াজ ওয়্যার আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে সেন্টেন্সে, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর যখন এম ইজ আর মানে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন নেগেটিভ বলার সময় আর কোশ্চেন করার সময় আমাদের কি করতে হবে না, ডু, ডাজ, ডিড এগুলো আনতে হবে না। জাস্ট নট লাগিয়ে নেগেটিভ বানাবো আর সেম ভার্বটাকে সামনে নিয়ে কোশ্চেন বানাবো। মাল্টিপল টাইমস আমি বলছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। কিন্তু হ্যাভ আর ডু ভার্ব যখন আমাদের মেইন হিসেবে থাকছে, তখন সেখানে ডু, ডাজ, ডিড কে আনতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। ফর এক্সাম্পল, উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটা বাড়ি আছে, বড় বাড়ি আছে। এখানে উই হ্যাভ নট আ বিগ হাউস বলতে পারি না আমরা, বা হ্যাভ উই আ বিগ হাউস এরকম বলে প্রশ্ন করতে পারি না। আমাদেরকে এখানে ডু আনতে হবে। ডু উই ডু নট হ্যাভ এ বিগ হাউস, আমাদের বড় বাড়ি নেই। বা ডু উই হ্যাভ এ বিগ হাউস, এই ডুটাকে তারপর প্রশ্ন করার সময় সামনে নিয়ে যেতে হবে, যে ডু উই হ্যাভ এ বিগ হাউস, আমাদের কি একটা বড় বাড়ি আছে। বা আমি তোমাকে প্রশ্ন করছি, ইউ হ্যাভ আ মোটরসাইকেল, তোমার একটা মোটরসাইকেল আছে, তোমার মোটরসাইকেল নেই। ইউ ডোন্ট হ্যাভ আ মোটরসাইকেল, তোমার মোটরসাইকেল নেই। ইউ ডোন্ট হ্যাভ এ মোটরসাইকেল। প্রশ্ন যখন করব তখন ডু ইউ হ্যাভ আ মোটরসাইকেল, তোমার কি একটা মোটরসাইকেল আছে, ডু ইউ হ্যাভ আ মোটরসাইকেল। এরকম করে যখন হি শি দিয়ে কোনো প্রশ্ন হচ্ছে, তখন হি হি আমি বলছি হি হ্যাজ আ স্কুটি, ওর কাছে একটা স্কুটি আছে। হি হ্যাজ আ ল্যাপটপ, ওর কাছে একটা ল্যাপটপ আছে। হি হ্যাজ এ কোশ্চেন, ওর একটা কোশ্চেন আছে। হি হ্যাজ এ ডাউট বা শি হ্যাজ এ ডাউট, ওর একটা ডাউট আছে। সেমটা যদি নেগেটিভে বলি, হি হ্যাজ নট এ ডাউট এরকম বলবো না, বা হি হ্যাজ নট আ কার ওরকম বলবো না। হি হ্যাজ নট আ ল্যাপটপ এরকম বলবো না। কি বলবো, হি ডাজ নট হ্যাভ আ ল্যাপটপ এরকম করে। হি ডাজ নট হ্যাভ আ বিগ হাউস, she does not have a question, she does not have a scooty এরকম করে। আর যখন প্রশ্ন করব, সেই ডাজটাকে নিয়ে আসবো সামনে আর এনে বলবো ডাজ হি হ্যাভ, মানে যখন প্রশ্ন করবো ওর কাছে কি আছে, তখন ডাজটাকে সামনে নিয়ে আসবো। ডাজ হি হ্যাভ এ কার, ওর কাছে কি একটা গাড়ি আছে। ডাজ হি হ্যাভ এনি কোশ্চেন, ওর কি কোনো কোশ্চেন আছে। ডাজ শি হ্যাজ, ডাজ শি হ্যাভ, ডাজ লেগে গেল মানে আর হ্যাভ হবে না, হ্যাজ হবে না, হ্যাভ হবে। ডাজ শি হ্যাভ আ মোবাইল ফোন, ওর কাছে কি একটা মোবাইল ফোন আছে। বুঝতে পারছো? তাহলে হ্যাভ যখন আমার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন কোশ্চেন করার সময় হোক, নেগেটিভ করার সময় হোক, আমাকে ডু আর ডাজ আনতে হচ্ছে প্রেজেন্টে। আর পাস্টে যখন ওর কাছে কি একটা কলম ছিল, ওর কাছে কি ল্যাপটপ ছিল, ওর কাছে কি যেটাই বলছি সেটা কি ছিল, তখন কি হবে, ডিড ডিড শি ডিড শি হ্যাভ। সেম, ডিড শি এর পরেও হ্যাজ, কারণ ডু ডাজ ডিড যাই চলে এলো, তারপর সেন্টেন্সে আর আমি হ্যাজ লাগাবো না। সো ডিড শি হ্যাভ আ কার, ওর কাছে গাড়ি ছিল। সেম যেরকম ডাজ লেগে গেল বলে এখানে হি এর সাথে আর হ্যাভ হলো না, এরকম করে যখন ডিডও লেগে যাবে, যেরকম শি ডিড নট হ্যাজ আ বিগ হাউস এরকম বলবো না, শি ডিড নট হ্যাভ আ বিগ হাউস। ওকে, সো ডাজ হোক বা ডিড হোক, সেটা যখন লেগে যাবে তখন আর এখানে হ্যাজ হবে না, তখন এখানে হ্যাভই হবে। সো শি ডিড নট হ্যাভ আ বিগ হাউস, শি ডিড নট হ্যাভ এ বিগ হাউস। ইয়া, সো শি ডিড নট হ্যাভ আ বিগ হাউস, ওর কাছে একটা বড় বাড়ি নেই। শি ডিড নট হ্যাভ আ বিগ হাউস, ওর কাছে একটা বড় বাড়ি নেই। বড় বাড়ি ছিল না, সরি, বড় বাড়ি ছিল না। সো শি ডিড নট হ্যাভ আ মোবাইল ফোন, ওর কাছে কোনো মোবাইল ফোন ছিল না। শি ডিড নট হ্যাভ এনি কোশ্চেন, ওর কাছে ওর কোনো প্রশ্ন ছিল না। শি ডিড নট হ্যাভ এনি ডাউট, ওর কোনো ডাউট ছিল না। ওকে, যখন প্রশ্ন করব, ডিড শি হ্যাভ আ কোশ্চেন, ওর কোনো প্রশ্ন ছিল। ডিড শি হ্যাভ আ মোবাইল ফোন, ওর কাছে কি মোবাইল ফোন ছিল। এবার এসো লাস্ট ডু ভার্বে। ডু ভার্বে কি, আই ডু দিস ওয়ার্ক এভরিডে, আমি এই কাজটা রোজ করি। এর সিম্পল যখন নেগেটিভ বলতে যাব, আই ডু নট ডু। সো এইখানে প্রথম ডুটা হচ্ছে এই যে এই ডু, মানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু চলে এসেছে। আর দ্বিতীয় ডুটা হচ্ছে মেইন ভার্ব, অ্যাকশন ভার্ব। সো আই ডু নট ডু দিস ওয়ার্ক এভরিডে, আমি এই কাজটা রোজ করি না। আই ডু নট ডু দিস ওয়ার্ক এভরিডে।
এটাকে যখন প্রশ্ন করব যে আমি কি এই কাজটা রোজ করি, তখন এই ডুটাকে না, এই ডুটাকে সামনে নিয়ে আসবো। ডু আই, আর এই ডু এর জায়গায় থাকবে ডু আই ডু দিস ওয়ার্ক, ডু আই ডু দিস ওয়ার্ক এভরিডে, বা ডু ইউ ডু দিস ওয়ার্ক এভরিডে, তুমি কি এই কাজটা রোজ করো, ডু ইউ ডু দিস ওয়ার্ক এভরিডে, ডু ইউ ডু, ওকে, ডু ইউ ডু, তুমি কি এই কাজটা রোজ করো, ডু ইউ ডু দিস এভরিডে, ওকে, বা ডু ইউ রান এভরিডে, তুমি কি রোজ দৌড়াও, ডু ইউ কুক এভরিডে, তুমি কি রোজ রান্না করো, ডু ইউ রিড এভরিডে, তুমি কি রোজ পড়ো, ওকে। আই ডু নট রিড এভরিডে, আই ডু নট ডু, এখানে ডুটা বললে দুবার ডু আসলে একটু সেন্টেন্সটা এরকম মনে হচ্ছে, কিন্তু ডুটা বেশি ব্যবহার হয় না, খুব কম ক্ষেত্রে ব্যবহার হয়। এই ডু এর জায়গায় অ্যাকশন ভার্ব গুলো আসতে থাকবে। অ্যাকশন ভার্ব কি কি? রিড, রাইট, রান, ওয়াক, ইট, স্লিপ, ওয়াচ, সি, স্টাডি, সব কিছুই। সো আই ডু নট রিড, আই ডু নট রিড এভরিডে, আমি রোজ পড়ি না। আই ডু নট প্র্যাকটিস এভরিডে, আই ডু নট রান এভরিডে, আই ডু নট গো টু কলেজ এভরিডে, ওকে। আর প্রশ্ন যখন করব তখন এই ডুটাকে সামনে নিয়ে আসবো। ডু ইউ রিড এভরিডে, ডু ইউ ওয়াচ এভরিডে, ডু ইউ স্টাডি এভরিডে, তুমি কি রোজ পড়ো। এবার এই কথাগুলো যখন আমি অতীতে বলবো তখন ডিড ইউ ডু, বা ডিড ইউ রান, তুমি কি দৌড়েছিলে, ডিড ইউ ওয়াচ দ্য মুভি, তুমি কি মুভি দেখেছিলে। আই ডিড নট ওয়াচ, আমি মুভিটা দেখিনি, সো ডিড নট। সো ডু, ডাজ, ডিড লেগে যাচ্ছে সেন্টেন্সে ডিপেন্ডিং আপন দ্য সাবজেক্ট অ্যান্ড টেন্স, কাল এবং কি সাবজেক্ট, কর্তা অনুযায়ী। সো কর্তা যাই হোক, যদি অতীতের কথা হয় সেখানে ডিড লেগে যাবে, ডিড, ওকে। আর যদি বর্তমানে কথা হয় তখন ডু আর ডাজ। ডাজ কখন আসবে? সেম থার্ড পারসন সিঙ্গুলার হলে, যেরকম শি ডাজ দিস ওয়ার্ক এভরিডে, ও এই কাজটা রোজ করে। শি ডাজ দিস ওয়ার্ক এভরিডে, ও এই কাজটা রোজ করে। ও এই কাজটা রোজ করে না, শি ডাজ নট ডু দিস ওয়ার্ক। সেম আবার ডাজ অক্সিলিয়ারি ভার্ব যদি ডাজ যখন ঢুকে যাবে তখন মেইন ভার্বটা ডাজের জায়গায় আবার ডু হয়ে যাবে। সো শি ডাজ দিস ওয়ার্ক এভরিডে, ও এই কাজটা রোজ করে। she does not do this work every day, she does not run every day, she does not read every day, she does not practice every day, ওকে। প্রশ্ন যখন করতে যাব, does she practice every day, ওকে রোজ প্র্যাকটিস করে। does she run every day, ওকে রোজ দৌড়ায়। does she watch TV every day, ওকে রোজ টিভি দেখে। ক্লিয়ার? তাহলে যখন আমি অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব আমার ডু থাকছে আর মেইন ভার্ব আমার হ্যাভ থাকছে। মেইন ভার্ব হ্যাভ কখন, হ্যাভ বা হ্যাজ কখন আসে? যখন কোনো কিছু আছে অর্থে। আর মেইন ভার্ব ডু কখন আসে? ডু যখন কোনো কিছু করি অর্থে, ওকে। সো ডু এর জায়গায় রিড বসতে পারে, ওয়াচ, এনি অ্যাকশন ভার্ব বসতে পারে, কিন্তু ডু আর হ্যাভ এগুলো যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আমার নেগেটিভ বানাতে বা কোশ্চেন বানাতে আমার এক্সট্রা ডু, ডাজ আর ডিড কে আনতে হবে। অক্সিলারি ভার্ব ডু আর ডাজ আর ডিড কে আনতে হবে এক্সট্রা ধার করে সেন্টেন্স বানানোর জন্য। কিন্তু যখন মেইন ভার্ব আমার বি থাকবে, অ্যাম, ইজ, আর, আর মেইন ভার্ব বি থাকবে মানে দুটো ক্ষেত্রে। কখন? যখন কাউর আমি আইডেন্টিটি বলছি, কাউর পরিচয় বলছি তখন, আর যখন কাউর অবস্থা বলছি মানে কাউর কোয়ালিটি বলছি তখন আমার ডু, ডাজ, ডিড, সরি, তখন আমার অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন কাউর পরিচয় বলছি, আইডেন্টিটি, বা কাউর অবস্থা বলছি, তার কোয়ালিটি বলছি, এই দুটো মেইন ক্ষেত্রেই আমার বি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কাউর পরিচয় বলতে যেরকম হি ইজ এ টিচার, হি ইজ হ্যাপি, ওকে। আই অ্যাম আ প্রফেসর, আই অ্যাম ব্রেভ, ওকে। ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর হেল্পফুল। তো তুমি একজন স্টুডেন্ট, আর 2 নম্বর তোমার কোয়ালিটি, ওকে। শি ইজ আ নার্স, শি ইজ ভেরি ডেঞ্জারাস, বা শি ইজ ডেয়ারিং, ওকে, বা শি ইজ ভেরি হেল্পফুল, বা শি ইজ ভেরি কেয়ারিং, ওকে। আমি একটু অন্য ধরনের কোয়ালিটি নার্সের সাথে যাচ্ছিল না। সো শি ইজ এ নার্স, শি ইজ ভেরি ভেরি কেয়ারিং, ওকে। সো শি ইজ ভেরি কেয়ারিং, কেয়ারিংটা কি? ওর একটা কোয়ালিটি, ওকে। সো এরকম কোয়ালিটি বলছি কাউর, বা কাউর আইডেন্টিটি বলছি, এরকম বলার সময় আমার বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বি ভার্ব কি? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো অ্যাম, ইজ, আর প্রেজেন্টে কাউর পরিচয় বা তার কোয়ালিটি বলতে প্রেজেন্টে, বর্তমানে, যে সে একটা নার্স, সে কেয়ারফুল, কেয়ারিং। ও একজন ডক্টর, উনি খুব হেল্পফুল। তো তার পরিচয় বা তার গুণ বলতে অ্যাম, ইজ, আর কে প্রেজেন্টে ব্যবহার করি। আর ওয়াজ আর ওয়্যার কোন সময় ব্যবহার করি? ওয়াজ, ওয়্যার সেম কথাগুলোই যদি অতীতের কথা হয়। উনি একজন ডক্টর ছিলেন, উনি খুব হেল্পফুল ছিলেন, ওকে। উনি একজন টিচার ছিলেন, উনি খুব কেয়ারিং ছিলেন।
সো এরকম যদি কথা বলি তখন ওয়াজ ওয়ারের ব্যবহার করি। সো বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ারকে যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি, মানে কারোর আইডেন্টিটি, কারোর পরিচয় বা কারোর কোয়ালিটি দিচ্ছি, বলছি, তখন আমি ওই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করার সময় বা প্রশ্ন করার সময়, মানে উনি ডক্টর ছিলেন না বা উনি কি ডক্টর ছিলেন এরকম যদি বলি, তখন আমাকে এক্সট্রা অক্সিলারি ভার্ব ওখানে আনতে হবে না, জাস্ট সিম্পলি নট লাগিয়ে বা ওই এম ইজ আর ওয়াজ ওয়্যার যে ভার্বগুলো ইউজ হচ্ছে ওগুলোকেই সেন্টেন্সের সামনে নিয়ে গিয়ে কোশ্চেন বানাতে পারি। কিন্তু হ্যাভ ভার্ব বা ডু ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে এক্সাম্পলগুলোতে আমরা দেখলাম, এখানে যদি এগুলোকে নেগেটিভ বানাতে হয় তখন আমরা ডু নট, ডাজ নট বা ডিড নট আমাদেরকে লাগাতে হচ্ছে। আর যদি প্রশ্ন করতে হয় তাহলে ডু বা ডাজ বা ডিড লাগাতে হচ্ছে, প্রশ্নের আগে ওগুলো দিয়ে শুরু করতে হচ্ছে। তো এইগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ধার নিয়ে আসছি সেন্টেন্স কমপ্লিট করার জন্য। আই হোপ এতটুকু এক্সপ্লেনেশন থেকে তোমাদের সব ডাউট ক্লিয়ার হলো বি ভার্ব আর হ্যাভ ভার্ব আর ডু ভার্বের মাঝখানে। আর তারপরে যদি কোনো ডাউট থেকে তাহলে ওইরকম ভালো করে ডিটেলসে কামাল হোসেন যেরকম করে আমাকে কমেন্টটা করেছে, আমি ওই কমেন্টের উপরে নির্ভর করে পুরো আজকের 1 ঘন্টা ক্লাসটা তৈরি করেছি, যাতে করে সবাইকে ডিটেলসে একদম বেসিক লেভেল থেকে বোঝাতে পারি। এই জন্য এতটা সময় নিয়েছি আর এক একটা কথা 5 বার 10 বার করে বলেছি। ওকে, যারা বেসিক লেভেল আছে ওদেরকে লক্ষ্য করে, আমি জানি অনেকে হয়তো যারা একটু একটু অ্যাডভান্স লেভেল আছে ওরা ইজিলি বুঝতে পারবে ব্যাপারটা, 5 মিনিটে বললে বুঝতে পারবে, বাট যারা বেসিক লেভেল আছে ওদেরকে লক্ষ্য করেই আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করেছি। তো এরকম ধরনের কোন ডাউট যদি থাকে তাহলে ম্যাক্সিমাম সেন্টেন্সে লিখে সেটাকে ভালো করে বুঝিয়ে কপি করে রাখবে, তারপর আমাকে লেটেস্ট ভিডিওতে, যে কোনো লেটেস্ট ভিডিওতে কমেন্ট করবে উইদিন 24 আওয়ার্স। বেশি পুরনো ভিডিওতে কমেন্ট করলে কি ডেইলি প্রায় 3000 কমেন্ট আসে, তো একজন মানুষের পক্ষে সম্ভব না যে 3000 কমেন্ট দেখা। তো একজন মানুষ মানুষ ওকে, সো মানুষ হিসেবে 100-150 কমেন্ট দেখা পসিবল হয়। সো এই জন্য লেটেস্ট যে ভিডিওগুলো দিই আমি, যেমন আজকে ভিডিও দিলাম, সো কালকে সকালে একবার, কালকে বিকেলে একবার, দুবেলা আমি চেক করব যে কি কি কমেন্ট আসছে। অনেক সময় সময়ের কমেন্ট জন্য কমেন্টের রিপ্লাই করতে পারি না, কিন্তু তোমাদের সব দেখি আমি, কে বলছো হাউ আর ইউ, দিস দাদা দ্যাট দাদা, তো আমি অনেক সময় রিপ্লাই করি, অনেক সময় রিপ্লাই করি না, কিন্তু কাউর যদি এরকম মেজর কোশ্চেন থাকে ওটাকে নোট ডাউন করে রাখি পরে এরকম করে ভিডিও বানানোর জন্য। তো তোমাদের যদি কোনো মেজর কোশ্চেন থাকে তাহলে দিতে পারো ওখানে। কিন্তু এক একজন আছে খুবই গ্রামারের, ইউনো, এই যে টপিকটা, আজকের যে টপিকটা, এটা আমি স্পোকেন ইংলিশের রিলেটেড, এটা হতে পারে গ্রামারের টপিক, কিন্তু আমার ইংরেজিতে ততক্ষণ কনফিডেন্টলি কথা বলতে পারবো না এইসব ডাউটগুলো ক্লিয়ার না হলে। এবার এক একজন আছে যেগুলো স্পোকেন ইংলিশে দরকারই পড়ে না, একাডেমিক্সে দরকার পড়ে শুধুমাত্র, তাও হায়ার একাডেমিক্সে, ওরকম ধরনের ডাউট জিজ্ঞেস করো। তো ওগুলোকে এক্সপ্লেন করতে গেলে আমি কি হবে, 1-2 লাইন 4 লাইনে তো এক্সপ্লেন করা যাবে না, আর বাকিদের সামনে এক্সপ্লেন করতে গেলে বাকিদের দরকার নেই, কারণ সবাই এখানে স্পোকেন ইংলিশের জন্য এসেছে। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওই যে একাডেমিক্স লেভেলের যে ডাউটগুলো ওরা তোমরা টিচারকে জিজ্ঞেস করো। ওকে, বাট স্পোকেন ইংলিশ লেভেলের হতে পারে বা বেসিক লেভেলের হতে পারে, এরকম ধরনের যদি ডাউট আসে তাহলে অবশ্যই জিজ্ঞেস করো, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেবো। ওকে, কিন্তু যদি একাডেমিক্স লেভেলের হয়, যে একদম ইন্টারমিডিয়েট লেভেলে একাডেমিক্সের একটা পার্টিকুলার টপিক, ওখানে ওই ডাউটটা যদি আমি 1 ঘন্টা লাগিয়ে সেটার উপরে স্টাডি করে ভিডিও বানালাম, ওটা তো সবার হেল্প হবে না। সো আই এম ফ্রম মাই দিস পজিশন, আই এম জাস্ট ট্রাইং টু হেল্প ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, যাতে করে আমার একটু সময় খরচা করে ম্যাক্সিমাম লোককে কোনো একটা কাজে আসতে পারি, এটা এটা হচ্ছে আমার চেষ্টা। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। এই জন্য আমি 100% কমেন্টের তো মানে প্রশ্নের হয়তো উত্তর দিতে পারবো না, সো আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার বেস্ট চেষ্টা করবো যেন আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি। প্লিজ আনসার মি, আর ইউ ম্যারিড? ইয়েস, আই এম ম্যারিড। Yes, sir, you are right, Roman Ahmed. Okay, thank you. Hi, Dada. I watched your all video and practiced regularly. And practiced na, okay, practiced regularly বলতে পারো যে রেগুলারলি প্র্যাকটিস করতাম, বা আই প্র্যাকটিস রেগুলারলি। প্র্যাকটিস রেগুলারলি মানে আমি রোজ প্র্যাকটিস করি। আই এম প্রাউড অফ ইউ এসআপি। থ্যাংক ইউ সো মাচ জহুরুল হক। দাদা অ্যান্সার দিলে না, দেবাশিস দাস। আই এম সো সরি, আমি তো কথা বলতে ব্যস্ত ছিলাম, এই তো ফার্স্ট কমেন্টটা দেখলাম, এর আগে কমেন্ট দেখিনি। আপনার ভিডিওগুলো দেখি আর ডাউনলোড করে রাখি, কারণ পরে প্র্যাকটিস করি। মেনি মেনি থ্যাংকস টু ইউ দাদা, কিপ ইট আপ। এবার যাদের কাছে ফ্রি ওয়াইফাই আছে বা অ্যাফোর্ডেবল ওয়াইফাই আছে ওরা ডাউনলোড করে রাখলে ঠিক আছে, বাট যারা মোবাইলের ডেটা ইউজ করবো ওদেরকে আমি সাজেস্ট করবো না ডাউনলোড করার জন্য। ইউ ক্যান জাস্ট ওয়াচ অ্যান্ড প্র্যাকটিস। আর যারা
টেকনিক্যাল আপডেটটা আমি শুরুতেই দিয়ে দিয়েছিলাম যে ইউটিউব থেকে এরকম হচ্ছে যে এই ভিডিওটা জাস্ট লাইভ সেশনটা শেষ হবে, তারপর চ্যানেলে ভিডিওটা আর খুঁজে পাবে না। যারা যারা নোটিফিকেশন বেল অন করে অল নোটিফিকেশন অন করে রেখেছো, ওদের কাছে এই নোটিফিকেশন পৌঁছে থাকবে এবং ওরা ওই নোটিফিকেশন লিঙ্ক থেকে ক্লিক করে ভিডিওটা দেখতে পাবে। আর বাকিরা কিন্তু এই ভিডিও লাইভ সেশন শেষ হওয়ার পর ভিডিওটা দেখতে পারবে না। তো তোমরা যারা এখন লাইভ আছো, তোমরা যদি মনে করো যে কোনো সময় আমি লাইভ থাকা আমার পক্ষে সম্ভব নাও হতে পারে, ওরা কিন্তু বেল আইকন অন করে বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে থাকবে, যে কোনো সময় তোমরা ভিডিওটা দেখতে পাবে। আদারওয়াইজ ইউটিউবের টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওগুলো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইভ সেশনগুলো। এমনি ভিডিও দিলে সেগুলো পাওয়া যাচ্ছে, এই জন্যই গত 2-3 দিন ধরে শুধু এমনি ভিডিও দিচ্ছিলাম, লাইভ আসছিলাম না। ওকে, আই উইল ট্রাই টু কাম লাইভ, লেটস সি টুমরো। ওকে, ডিপেন্ডিং আপন দিস ভিডিও রেজাল্ট। দাদা আমি বাংলাদেশের কুমিল্লা থেকে বলছি, আমি আপনার আগের ক্লাসগুলো কন্টিনিউ করছি, কিন্তু আপনার লাইভ ক্লাস এই প্রথমবার করছি। ফাতিমাতুল কুবরা এলমা, okay, you are most welcome. Practice every day. My all the best wishes are with you guys. Okay, so practice every day. I mean to try, I want to try speak but I can't. Please concentrate on your spellings. Okay, যখন তুমি লিখছো তখন হতে পারে মোবাইলে অনেক সময় ভুল আসে, বাট জেনারেলি হয় যে আমরা ভুল যদি লিখি তাহলে কিছু অটো সাজেশন দিয়ে দেয়। সো যেই ওয়ার্ডটাই ডাউট হচ্ছে সেই ওয়ার্ডটাকে একটা মোবাইল ডিকশনারি রাখো, সেখানে দেখো। যেরকম তুমি বলছো আই এম মিন টু আই ওয়ন্ট টু ট্রাই স্পিক বাট আই কান্ট, তো স্পিক নয়, ইটস স্পিক। ওকে, আই ট্রাই টু স্পিক ইংলিশ। ওকে, স্পিক, SPEAK। তো এগুলো দেখে বোঝা যাবে তুমি কতটা সিরিয়াস। যে বেসিক কথাগুলো হচ্ছে ওগুলোর যদি স্পেলিং মিস্টেক হচ্ছে, মানে ইউ আর নট সিরিয়াসলি ডুইং দ্যাট। বাট ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস, তো বেসিক যে কথাগুলো আমি বলবো ওগুলোকে একটু ঠিক করার চেষ্টা করবো। সো কিভাবে করতে পারবে? লিখে লিখে। সো তুমি আজকে লিখলে, ভুল হলো, চেক করলে, নিজের থেকে নিজে চেক করলে, ওখানে রেড মার্ক করে তারপরে ঠিক করে দিলে, তারপর আবার পরের দিন আবার সেম কথাগুলো যখন লিখবে তখন অটোমেটিক্যালি ঠিক হতে থাকবে। এরকম করে আমাদের রাইটিং স্কিলও আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে। আর গ্রামার স্কিল কোনো চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে, রোজ। দ্যাটস ইট, দ্যাটস দ্য সিম্পল ফর্মুলা। Shanta Islam Shuma, you are great. I am brave. I am not brave. They are helpful. They are not stingy. You are not greedy. Very good, very good. So এই যে কথাগুলো, এগুলো হচ্ছে বি ভার্বের ব্যবহার। আর বি ভার্বের ব্যবহার করতে গেলে জাস্ট আমি নট ইউজ করে ব্যবহার করতে পারি। আর যখন প্রশ্ন করবো তখন সেম ভার্বটাকে, সেম বি ভার্ব মানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার যেটাই থাকুক, সেটাকে শুরুতে নিয়ে গিয়ে প্রশ্নটা করতে পারি। কিন্তু কিন্তু যখন আমি হ্যাভ ভার্ব বা ডু ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকে সেন্টেন্সে, তখন সেখানে ডু, ডাজ আর ডিড ভার্বকে আনতে হবে যখন আমি নেগেটিভ বানাবো বা কোশ্চেন বানাবো। এটাই মনে রাখবে আজকে থেকে। সো এই জন্য হ্যাভ ভার্ব দিয়ে, হ্যাভ দিয়ে যে কোনো সেন্টেন্স বানাবে যখন হ্যাভকে মেইন ভার্ব রেখে, মানে আমার কাছে এটা আছে, বা হ্যাজকে মেইন ভার্ব রেখে তার কাছে ওটা আছে, হি হ্যাজ দিস, শি হ্যাজ দিস, আই হ্যাভ দিস। তো এখানে এরকম হবে না যে আই হ্যাভ নট দিস, আমার কাছে এটা নেই মানে আই হ্যাভ নট দিস, না, আই ডু নট হ্যাভ দিস। ওকে, আই এম শিওর যে যারা সিরিয়াসলি প্র্যাকটিস করছো, যারা সিরিয়াসলি প্রত্যেকটা ভিডিও দেখছো, প্রত্যেকটা টিপস ফলো করছো, ওদেরকে কেউ আটকাতে পারবে না ইংরেজিতে কথা বলতে। এটা আমি একদম শিওর। কারণ আমি শিওর কেন? কারণ আই এম গিভিং মাই 100% এফোর্ট, আমি নিজের 100% দিচ্ছি। সো আমি নিজের উপর এতটুকু বিশ্বাস আছে যে আই ক্যান ডেলিভার দ্য থিং ইন আ সিস্টেমেটিক ম্যানার, যেটাতে তোমাদের ওই জায়গাটাতে গ্যাপ থাকবে না যে আমি এই জিনিসটা বুঝতে পাবো না মাঝখানে। আর যে জিনিসটা ইংরেজিতে কথা বলতে গেলে আমার দরকার ছিল কিন্তু আমি কভার করিনি। ওকে, আই এম ট্রাইং মাই 100%। তারপরেও যদি কোনো সেম টপিকে তোমাদের ডাউট থাকে, সেই টপিকগুলোর উপরে কিন্তু আমি সেকেন্ড টাইম, থার্ড টাইমও ডিসকাস করে যাচ্ছি। সো দোজ হু আর রেগুলার অ্যান্ড দোজ হু আর ইউনো contributing their time or just paying their time, সময় এর মূল্য দিচ্ছে, মানে সময়টাকে ইনভেস্ট করছে এর মধ্যে, ওরা কিন্তু 100% নিজের স্পোকেন ইংলিশ স্কিলটাকে ইমপ্রুভ করবে। আমি এই কথাগুলো বারবার কেন বলি? কারণ আমি জানি অনেক ফ্লাইং ভিউয়ার্সরা আছে যারা উঠতে উঠতে আসে, কিছুক্ষণ ডালে বসে, দুটো ভিডিও ভালো লাগলো দেখতে, তারপর আবার উঠতে উঠতে অন্য ডালে চলে যায়। সো সে তোমার যে কোনো টিচার ভালো লাগে তার কাছে তুমি শিখো, বাট স্টিক টু দ্যাট। ওকে, যার স্টাইল ভালো লাগলো তার কাছেই শিখো, কিন্তু স্টিক টু দ্যাট। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে উইথ দ্যাট পারসন। ওকে, তার যে স্টাইলে, মানে প্রত্যেকে একটা নিজের স্টাইলে পুরো জিনিসটা তোমাকে দেওয়ার চেষ্টা করছে হয়তো, কিন্তু তার থেকে একটু নিলে, ও থেকে একটু নিলে, আলটিমেটলি কিছু নিল। কিন্তু তোমার এক একজন আছে আবার এখান থেকে একটু, এখান থেকে একটু নেবে, কিন্তু
100% নেওয়ার জন্য ও রেডি। ওকে, সো এখান থেকে ভালো পাচ্ছি না, সো এখান থেকে নিচ্ছি, দ্যাটস ওকে। কিন্তু এখান থেকে একটু নিচ্ছি, এখানে ভালো লাগলো না, ওখানে গিয়ে একটু নিলাম, ওখানে ভালো লাগলো না, আরেকজনের ভিডিও দেখলাম, ওখানেও ভালো লাগলো না। সো দেন আই এম অলসো, মানে নিজে থেকেও টাইম দিচ্ছি না, তাহলে আর কিছু হবে না। অ্যাটলিস্ট কারোর ভালো লাগলো না, ঠিক আছে, নিজে থেকে টাইম দিই, ঠিক, এখান থেকে একটু শিখলাম, ওখান থেকে একটু শিখলাম, দুটোর মধ্যে একটু একটু পেলাম, 100% ভালো লাগলো না, ইটস ওকে। নিজেও তাহলে গ্রামার বইটা উল্টাই, কিছু ইউটিউব ছেড়ে গুগল করি, গুগলে সার্চ করে কিছু ওখান থেকে পড়ে বোঝার চেষ্টা করি। চেষ্টা করতে হবে, সেই টাইমটুকু দিতে হবে। সো যারা ওই টাইমটা ডেডিকেট করছো 1.5 থেকে 2 ঘন্টা এভরিডে ফর কামিং 6 মান্থস, অ্যাটলিস্ট 6 মান্থস কন্টিনিউয়াসলি, মানে 6 মান্থ তো আমার জন্য এখানে যারা আছে, ওকে, সো ওদেরকে বলবো যারা কন্টিনিউয়াসলি চেষ্টা করছো, দে উইল সি দ্য রেজাল্ট। সো গাইস, অনেক কথা হলো, আজকের ভিডিওটা সবচেয়ে লম্বা হয়ে গেল, অনেকক্ষণ লম্বা হয়ে গেলো। দাদা, আমার তোমার ভিডিওগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। তানহা সাবরিন, হাউ আর ইউ? তাকমিন আক্তার, আই এম গুড। দাদা খুব ভালো বুঝিয়েছেন, থ্যাংক ইউ। হোপ আমরা মতো সকলকেই বুঝতে পেরেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমন কর্মকার, থ্যাংক ইউ, আই এম হ্যাপি টু সি ইউর কমেন্ট সুমন। Hossein Milan, I am from Bangladesh. Your live session to Malaysia, I see. Okay, you are watching from Malaysia. Okay, I hope everything is good here. Take care of yourself. Okay, everyone, take care of yourself during this quarantine period and this lockdown period. Just utilize your time. বাড়িতে থেকে নিজের টাইমকে ইউটিলাইজ করো, ইংরেজি শেখো, বাড়ির কাজে হেল্প করো, অন্য কোনো স্কিল শিখো। আমি যেরকম ফিটনেস ইংরেজির বাইরে খুব ফিটনেস নিয়ে আছি এখন, রোজ স্কিপিং করছি, ওয়ার্কআউট করছি, পুশ আপস করছি, সিট আপস করছি। সো আই হ্যাভ শেয়ারিং অল মাই experience and my movements with you on our SRP Wellness platform. SRP Wellness যারা এখনো জানো না, SRP Wellness ইনস্টাগ্রাম, SRP Wellness ইউটিউব চ্যানেল, ওখানে আমি বাকি জিনিসগুলো আপডেট করতে থাকি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন সামথিং অর জাস্ট নো সামথিং অ্যাবাউট মি আদার দেন স্পোকেন ইংলিশ, then you can join me in these platforms, SRP Wellness. Okay, thank you guys for being here with me and I'm so sorry ফর দোজ যাদের কমেন্ট পড়তে পারিনি। বাট আজকের দেখো পুরো ক্লাসটাই কিন্তু কামাল হোসেনের একটা কমেন্ট থেকে, যে একটা বড়সড় কমেন্ট, কন্টিনিউয়াসলি দুদিন আমি তো পেয়েছি, এর বাইরেও কি করেছে আমি দেখিনি, বাট 2 দিন পেয়েছি অ্যান্ড আই মেড দিস ভিডিও। এভাবেই যদি তোমরা নিজের ভিডিওটা, মানে কমেন্ট করলে, অনেক বড়সড় কমেন্ট যদি পরিশ্রম করে করো, তাহলে জাস্ট ওটাকে কপি করে কোথাও রেখে নিও। যদি আমি বাই চান্স না দেখতে পারি, তাহলে যেন লেটেস্ট ভিডিওতে দিও, 2 দিন 3 দিন দিও কন্টিনিউয়াসলি। I will see and I will definitely give a response out of your comment. Thank you so much guys for your time. Thank you so much for coming and joining here with me, joining me for this live session. Okay, even I feel so happy after talking to you and দাদা কেমন আছেন? অবশ্যই আজ লাইভ ক্লাস পেলাম, খুব ভালো লাগছে। আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার কথা খুব ভালো লাগে। আমি আপনার ক্লাসের নতুন ছাত্র, আমি ইংরেজিতে কথা বলা শিখবো, মাই লেভেল 0। SK জাহিদুল ইসলাম, ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ ক্যান প্র্যাকটিস এভরিডে, ইউ আর মোস্ট ওয়েলকাম হিয়ার। ইউ শুড হ্যাভ কল মি রাইট দেন, স্যার হয় কিনা প্লিজ আনসার মি। ইউ শুড হ্যাভ কল মি না, কল্ড মি, ইউ শুড হ্যাভ কল্ড মি। তোমার আমাকে ফোন করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কল্ড মি। ওকে, থ্যাংক ইউ গাইস, সো সি ইউ টুমরো। আই হোপ, আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই টু কাম লাইভ। যদি লাইভ না আসতে পারি, ইউ উইল গেট এ ভিডিও বাই 8 PM, 7:30 or 8 এর মধ্যে তোমরা পেয়ে যাবে ভিডিও, আর আই উইল ট্রাই টু কাম লাইভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, প্র্যাকটিস এভরিডে, টেক কেয়ার অফ yourself, keep learning something new, keep sharing and keep growing. Tata, have a good night. Good night guys.